প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। আমরা এখন আছি সিলেট সুরমা পয়েন্ট। সুরমা পয়েন্ট এলাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কিছুক্ষণ আগে দক্ষিণ সুরমা হুমায়ুন চত্বর দেখিয়েছিলাম, আর এখন সুরমা পয়েন্টের আজকের অবস্থা এবং পরিস্থিতি কি আপনাদের কাছে তুলে ধরছি আমরা। সিলেট নগরীর সুরমা পয়েন্ট এলাকায় দেখছেন এখানে পুরোদমে ফুটপাত আছে এবং ফুটপাতে জমজমাট ব্যবসা চলছে। কোনো অংশেই কমতি নেই ফুটপাতের ব্যবসা। যারা ব্যবসায়ী আছেন ম্যাক্সিমাম তারা মাস্ক ব্যবহার করছেন না, বা দেখছেন তাদের মাস্ক নেই। মাস্ক ব্যবহার করছেন না অনেকেই, কিন্তু তাদেরকে কিভাবে যে বোঝানো যায়, এত প্রচার করার পরও মাইকিং করেও মানুষকে সচেতন করা যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। দেখেন আমরা আছি সুরমা পয়েন্ট জেলা পরিষদ জালালাবাদ পার্কের সামনে, তালতলা রোডের মুখে। আপনারা দেখছেন কইবা সাগর ভাই যে আমরা আছি বন্দরবাজার সুরমা পয়েন্টে। অবশ্যই যারা লাইনে আছেন তাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্ট করার জন্য। আজকের লকডাউনের সিলেট আপনারা দেখেন কীভাবে চলছে জমজমাট ফুটপাতের ব্যবসা। এখানে কি এদের কি মানা উচিত ছিল না সরকারের নির্দেশ? এদের মাঝে কি দূরত্ব আছে আপনারা বলেন? ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যারা দেখবেন তারা কমেন্ট করবেন আশা করছি। আপনাদের কমেন্ট খুবই জরুরি প্রয়োজন। কমেন্ট দেখে হয়তো অনেকেই বুঝতে পারবে। আপনাদের নির্দেশ, আপনাদের কমেন্ট বলে দিবে আসলে মানুষ কী করা উচিত। আমরা আশা করব আপনাদের কমেন্ট অব্যাহত রাখবেন। এই পুরো এলাকা জুড়েই রয়েছে, একদম জেলা পরিষদ পার হয়ে সুরমা পয়েন্ট থেকে পুরোদমে কিন্তু ব্যবসা চলতেছে, ফুটপাতের ব্যবসা। সিলেট টু সৌদি আরব রিয়াদ। সাগর ভাই আপনার নেটে সমস্যা করেন? হ্যাঁ, একটু করে মাঝে মধ্যে। আমরা লাইভটি দেখানোর চেষ্টা করলাম আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। আশা করি আপনারা খুশি হবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করলে আরও খুশি হব। এই মহামারীর সময় মানুষকে নিরাপদে থাকার জন্য সরকার লকডাউন দিয়েছে। মানুষদেরকে বলা হয়েছে নিরাপদে থাকার জন্য, সেফে থাকার জন্য। কিন্তু কই তারা কি মানছে? তারা তো মানে নাই। কি পরিমাণ মানুষ ঘোরাফেরা করছে, মোটরসাইকেলে দুজন ড্রাইভ করছে। মানুষের মনের মধ্যে একটুও ভয় আছে বলে আমার মনে হয় না। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে ছিলাম। আবার অন্য কোনো জায়গা থেকে আপনাদেরকে ভিডিও দেব, কথা বলতে আসবো। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। প্রবাসী ভাই বন্ধুরা নিরাপদে থাকবেন। নিরাপদে থাকার জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনি যেখানে যেভাবে থাকুন না কেন আপনার নিজেকে সেফ রাখবেন, নিজের পরিবারকে সেফ রাখবেন।
পাড়াপড়শি দেশকে সেভ করার চেষ্টা করবেন, না সরকারের নির্দেশ মেনে চলবেন। যথাযথ ভাই কম নাই, শান্ত। যাতায়াত তো ভাই কম নাই, না কম নাই, কোনো জায়গায় কম নাই। দেখেন এখানে একদম সুরমা ব্রিজের ওই দিক দিয়ে দেখেন কি অবস্থা, আমার এদিকে দেখেন কি অবস্থা। আমরা চেষ্টা করলাম এই ছোট্ট ভিডিও দেখানোর জন্য। হ্যাঁ, কিতা খবর? হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর। বুঝছি। আচ্ছা, ভালো আছে তো না? যাই হোক, এখন সিটি কর্পোরেশন থেকে তাদেরকে তাড়া করা হচ্ছে, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পালিয়ে যায় তারা, দেখছেন। এই কিছু সময় তারা পালিয়ে যাবে, আবার তারা দৌড়ে চলে আসবে। দেখেন, থ্যাংক ইউ। দেখছেন, এগুলো কিন্তু তারা এখন পালিয়ে যাচ্ছে, কিছু সময়ের ভিতরে আবার চলে আসবে। এই যে সিটি কর্পোরেশনের গাড়ি যখন আসছে বা যখন তারা কোনো দেয়, আপনারা 5 মিনিট যাবে না, তারা আবার এখানে পুরোদমে কিন্তু আবার তারা আপনারা দেখছেন যে এখানে সিটি কর্পোরেশনের গাড়ি আসছে, তারা পালিয়ে বেড়াচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। কিন্তু সেনাবাহিনী তো দেয়া হয়েছে, কিন্তু সেনাবাহিনী তো কোনোভাবে তারা মানুষের উপর কোনো ধরনের সতর্কতা বা এই, তারা তো শুধু গাড়ি দিয়ে টহল দিচ্ছেন এবং মাইকিং করছেন, কিন্তু এখানে নেমে কোনো মানুষকে সরানো বা এই ধরনের কোনো কাজ তারা করছেন না। দেখছেন, তারা আবার আসতেছে, এই যে আবার আসতেছে, দেখছেন। এই যে তারা যায় আবার চলে আসে, এই যে যায় আবার চলে আসে। এই দেখেন, এদের এদের এই 5 মিনিট যাবেন, আবার তারা এখানে আসে, আবার ঘুরে যাবে। এই ফুটপাতে এত ঝামেলা, এত ঝামেলা, একদম প্রশাসনের পাশেই, কোতোয়ালি থানার পাশে, এবং এদিকে ম্যাজিস্ট্রেট বা সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যাতায়াত এদিকে রয়েছে, সবাই কিন্তু যাচ্ছেন এদিকে, কিন্তু এদের যে এত ঝামেলা, এটা কিন্তু কমাতে পারছেন না, এটা কমানো সম্ভব হচ্ছে না। তারা এক সাইড থেকে আরেক সাইডে চলে যাচ্ছে, এখন এই সাইডে চলে যাচ্ছে, তারা দেখেন, এই সাইড থেকে ওই সাইডে চলে যাচ্ছে। দেখলেন তো, এই যে তারা আবার আবার ঘুরে ঘুরে জায়গায় আসতেছে, এই যে আবার জায়গায় আসতেছে, এখন এদিক থেকে ঘুরে ঘুরে আবার তারা জায়গায় আসতেছে। দেখেন, ওদিকে গিয়ে ঘুরে আবার তারা জায়গা দখল করতেছে। এই দেখছেন,
তারা আবার এই জায়গায় জায়গায় যাচ্ছেন গাড়ি নিয়ে, দেখে আবার লাইন ধরে যাচ্ছে। কয় মিনিট গেল বলছিলাম, 5 মিনিট, 5 মিনিটও যায় নাই কিন্তু। দেখেন এই অবস্থা এবং পরিস্থিতি দেখছেন। আর দর্শক সাথে আমরা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম সিলেট নগরী সুরমা পয়েন্ট থেকে। আপনারা দেখলেন এখানকার অবস্থা এবং যেটা বলেছিলাম ফুটপাথ এবং ফুটপাথের অবস্থা, এবং ইতিমধ্যে মাননীয় মেয়র মাইকিং করছেন যে আগামীকাল থেকে সম্পূর্ণ নিষেধ, ফুটপাথে বসতে পারবে না। যাই হোক, আমরা আজকের এই ভিডিও দেখানোর চেষ্টা করলাম তাদেরকে কিভাবে আসলে সতর্ক করা যায়। তারা আসলে বুঝতেই পারছেন না যে করোনা কী ধরনের রোগ। এটা আসলে খুবই দুঃখজনক। এত অ্যালাউন্স, এত কিছু করার পরও মানুষ কেন বুঝছে না, এটাই আমাদের দুঃখ। তবে আমরা বলবো, আসুন আমরা এখনও বোঝার সময় আছে, আমরা বুঝি, আমরা সেফ থাকি, পরিবারকে সেফ রাখি। ক্রয় বিক্রয় করবো, দ্রুত রেখে করবো, আমরা সেফ থেকে করব। হাত বেশি করে সাবান দিয়ে ধোবো। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে সেই পর্যন্ত।